দর্শক, শহীদী মার্চের মিছিলের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, শিক্ষার্থীদের মিছিলটি এখন কোথায় অবস্থান করছে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে ঠিক শহীদী মার্চ সেটি অতিক্রম করছে বাংলা মোটর। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সব শীর্ষ নেতা রয়েছেন, বিশেষ করে সাজ্জিস আলম, হাসনাত, তারপরে হচ্ছে আক্তার, এরা কিন্তু সামনের সারিতে অবস্থান করছেন এবং হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মূলত চলছে এই শহীদী মার্চ। বিশেষ করে আওয়ামী লীগের পতনের 1 মাস পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ করে যারা শহীদ হয়েছিলেন সেই সব শহীদদের স্মরণে এই শহীদী মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এই শহীদী মার্চে অংশগ্রহণ করছে সর্বস্তরের শিক্ষার্থীরা। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এই শহীদী মার্চে ছাত্র জনতা, শ্রমিক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহীদী মার্চ হয়ে উঠেছে লোকে লোকারণ্য। অর্থাৎ এই মিছিলটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। সেটি শাহবাগ হয়ে, সায়েন্স ল্যাব হয়ে, ধানমন্ডি এবং মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে ফার্মগেট হয়ে এই মুহূর্তে মূল যেই মিছিলটি সেটি এখন বাংলা মোটরে রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, যদিও মিছিলের টিএসসি পর্যন্ত পৌঁছে গেছে, মিছিলে মিছিলে মুখর হয়ে উঠেছে পুরো রাজপথ। আপনাকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন সেই শিক্ষার্থীদের বাবা মা, তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে কোনো মতেই আওয়ামী লীগ যাতে আর কখনো এই দেশের রাজনীতিতে আসতে না পারে, এবং শিক্ষার্থীরা বলছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যাতে রাজনীতির নামে আর কখনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে তারা সতর্ক থাকবে। শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যেই শীর্ষ নেতারা রয়েছেন তারা। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি এই শহীদী মার্চে। তো এই ছিল আমার কাছে যেবা।